ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা লাস্ট বার যখন হাইকোর্ট থেকে স্যাটে ফিরে আসে, তারপর স্যাট উভয় পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল এবং উভয় পক্ষ হলফনামা জমা দেওয়ার পর স্যাট 25শে এপ্রিল 2019 অর্থাৎ আজকে তাদের শুনানি হবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন। এই খবর পর্যন্ত আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। এবার আজকে যে খবর পাওয়া গেছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি যেটা জানাচ্ছেন দেখুন, আজকে 25/4/2019 ডিএ মামলার প্রেক্ষিত 12:30 থেকে 4:30 পর্যন্ত ডিএ মামলার হিয়ারিং চলে। প্রথমে আমাদের আইনজীবী আমজাদ আলী রোপা 9 অনুসারে ডিএ দেওয়ার কথা বলার যে উল্লেখ আছে তা মাননীয় জাজদ্বয়কে ব্যাখ্যা করেন। পরবর্তীতে সরকার পক্ষের আইনজীবী মাননীয় অপূর্বলাল বসু সরকারের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, প্রতিটি সরকার এআইসিপিআই অর্থাৎ মূল্য সূচক অনুসারে ডিএ দেয় না, তারা নিজস্ব অর্থনৈতিক ক্ষমতা অনুসারে ডিএ দেয়। অর্থাৎ রাজ্য যে মূল্যসূচক অনুসারে ডিএ দেয় না তা বোঝাতে চেয়েছেন। এই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি সুবেশ দাস মহাশয় বলেন, এটা ভুল তথ্য। মূল্যসূচক অনুসারে প্রতিটি রাজ্য সরকার ডিএ দেয়, এমনকি রাজ্য সরকারও এআইসিপিআই ফলো করে, অর্থাৎ রাজ্য সরকারও মূল্যসূচক ফলো করে। পরবর্তী পর্যায়ে মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাগ বলেন, দিল্লি ও কলকাতা দুটো রাজ্যের মূল্যসূচক এক, সেক্ষেত্রে এই রাজ্যের ডিএর বেলায় তা ভিন্নতা কেন? আপনারা এই রাজ্যের কর্মচারীদের কোন প্রেক্ষিতে ডিএর আদেশনামা প্রকাশ করেন তা 1/4/2009 থেকে 1/1/2019 দেও প্রতিটি আদেশনামা 2/5/2019 দাখিল করবেন। ওই দিন 12:30 পরবর্তী হিয়ারিং। অর্থাৎ বিষয়টি যেটা দাঁড়ালো, 1/4/2009 থেকে আবার 1/1/2019 পর্যন্ত ডিএর যে আদেশনামা সেগুলো প্রকাশ করতে হবে। আবার পরবর্তী শুনানির দিন একটি নতুন করে ধার্য হলো, অর্থাৎ আপনারা যে মন্তব্য বারবার করেন আবার তারিখ পে তারিখ বা আবার একটা তারিখ পাওয়া গেল, সেটা হচ্ছে পরবর্তী শুনানি হচ্ছে 2/5/2019 অর্থাৎ 2রা মে 2019 12:30 পরবর্তী হিয়ারিং। এবং এই বিষয়ে মলয়বাবু যেটা আশা প্রকাশ করেছেন সেটাও আমি দেখাবো। আজকে বিচারক জাজদ্বয়ের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট। আমরা মনে করছি রায় আমাদের পক্ষেই হতে চলেছে, আর সেই বুঝে সরকার যতটা সম্ভব ক্লিন করতে চাইছেন। তো এটা মলয়বাবুর বক্তব্য। দেখুন তলায় লেখা আছে মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো মলয়বাবুর যে প্রতিবেদন দিয়েছেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ যোগ বিয়োগ করলে যেটা দাঁড়ালো যে আজকে 25শে এপ্রিল 2019 যে হিয়ারিংটা ছিল আপনার স্যাটেতে, আবার সেটা নতুন করে আবার একটা হিয়ারিংয়ের ডেট পাওয়া গেল এবং সেটা হচ্ছে 2রা মে 2019। আবার ডিএ মামলার একটি হিয়ারিংয়ের ডেট স্যাট নির্ধারণ করলো। তাহলে আমাদের আবার ওয়েট করতে হচ্ছে 2রা মে 2019 পর্যন্ত। সেদিন কি হয় লক্ষ্য থাকবে। আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ডিএ মামলার আপডেট এটুকুই। ধন্যবাদ।